এ কি, তুমি এখনো বাড়ি যাওনি? বললাম তো, আমার ট্যাক্সি চালানোর জন্যে আমার একটা ছেলের প্রয়োজন, মেন নয়। প্লিজ তুমি বাড়ি যাও, এই কাজ তোমার জন্য নয়। প্রায় 3 ঘন্টা হয়ে গেল তোমাকে আমি এক কথা বলে যাচ্ছি, তবুও তুমি এখানে দাঁড়িয়ে আছো। তুমি আসতে পারো, আমাকে বিরক্ত করো না এভাবে। বলে সদাশিববাবু অত্যন্ত বিরক্ত সহকারে আবার অফিস ঘরে ঢুকে পড়লেন। বাইরে দাঁড়িয়ে রিনিতা কী করবে কিছু ভেবে পায় না। গ্র্যাজুয়েট হওয়ার পর থেকে 6 মাস ধরে একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে ও। বাড়িতে অসুস্থ বাবা, প্যারালাইজড। সেই কোন ছোটবেলায় মাকে হারিয়েছে রিনিতা, মনেই পড়ে না আর মায়ের কথা। তার কাছে বাবাই সব। নিজে টিউশনি করে পড়াশোনাটা কোনো মতে শেষ করেছে ও। বাবার শরীর বরাবরই খারাপ। আগে একটা দোকানে খাতাপত্র লেখার কাজ করত। ওর টিউশনি আর বাবার কাজ, এই দুয়ে মিলে যা হোক করে সংসারটা জোড়াতালি দিয়ে চলে যেত। এখন প্রায় 6 মাস ধরে রণবীর বাবু প্যারালাইসিস হয়ে পড়ে আছেন বিছানায়। বাবার কাজকর্ম বন্ধ। শুধু টিউশনির টাকায় সংসার চালানো আর বাবার ওষুধপত্র কিছুতেই সম্ভব হচ্ছে না। তাই একটা চাকরির খুব দরকার। অনেক খোঁজখবর করেও যখন কিছুতেই একটা চাকরি জোগাড় করতে পারল না রিনিতা, তখন হঠাৎ খবরের কাগজে একটা বিজ্ঞাপন চোখে পড়ল। প্রাইভেট কার চালানোর জন্য একজন সুস্থ সবল ড্রাইভার চাই। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সাম্মানিক 10,000 টাকা। আগ্রহ ব্যক্তিরা যোগাযোগ করুন। নিচে ঠিকানা দেওয়া ছিল। এটা দেখেই রিনিতা 7-5 না ভেবেই সকালবেলায় ছুটে এসেছে সদাশিববাবুর অফিসে। কারণ রিনিতা নিজে ট্যাক্সি চালানোয় দক্ষ। কলেজে পড়াকালীন অত্যন্ত শখে ও আর ওর একজন বন্ধু রিয়া দুজনে মিলে ড্রাইভিংটা শিখেছিল এবং লাইসেন্স আছে ওর। এটা যে এভাবে কাজে লেগে যাবে ও ভাবতেই পারেনি। কিন্তু এখানে আসার পর সদাশিববাবু একটাই কথা বলছেন, তোমাকে এখানে কাজে নেওয়া যাবে না, এটা ছেলেদের কাজ। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিনিতার মাথা আর কাজ করছে না। এবার কি করবে ও? যাও বা একটা ব্যবস্থা মনে হয়েছিল হবে, সেটাও তীরে এসে তরি ডুববে এভাবে। কিছুক্ষণ পরে আবার সদাশিববাবুর দরজায় গিয়ে নক করল রিনিতা। সদাশিববাবু, ইয়েস, কাম ইন। তারপরেই রিনিতাকে দেখে বললেন, এখনো তুমি বাড়ি যাওনি? বললাম তো তোমায়। অত্যন্ত বিরক্ত উনি। রিনিতা, ঠিক আছে স্যার, আমি করব না, কিন্তু আমার একটা ভাই আছে, দয়া করে ওকে চাকরিটা দিন। ও খুব ভালো গাড়ি চালায়। আসলে চাকরিটা আমাদের খুব দরকার স্যার। সদাশিববাবু, তাহলে এই কথাটা এতক্ষণ বলনি কেন? আমি তো অনেকক্ষণ থেকেই বলছি এটা মেয়েদের কাজ নয়। ছেলে ছাড়া কাউকে আমি আমার গাড়ি চালানোর জন্য রাখবো না। রিনিতা, ঠিক আছে স্যার, আমি আমার ভাইকে কালকে পাঠিয়ে দেব। সদাশিববাবু, ওকে, তাই দিও। আচ্ছা, তুমি এখন এসো। আচ্ছা, আসছি স্যার। বলে রিনিতা সদাশিববাবুর ঘর থেকে বের হয়ে এলো। মুখে তার যুদ্ধ জয়ের হাসি। পরের দিন সকাল 10টার মধ্যে সদাশিববাবুর অফিসের দরজায় নক করল একটি 20-22 বছরের ছেলে। মুখে চাপদাড়ি, মাথায় একটা টুপি, সানগ্লাস, পরনে জিন্স প্যান্ট আর পাঞ্জাবি। ছেলেটিকে দেখেই সদাশিববাবুর মুখে হাসি ফুটে উঠল। আসবো স্যার? হ্যাঁ, এসো ভিতরে। তা কি নাম তোমার? আমার নাম রিমিল, রিমিল সেন। আমি গাড়িটা চালাতে পারবো স্যার? তুমি বড্ড ছোট মনে হচ্ছে। এখনো পর্যন্ত গলাটাও ভারী হয়নি তোমার। এত ছোট বয়সেই গাড়ি চালাতে পারবে তুমি? একবার দিয়েই দেখুন না স্যার, না পারলে কালকে থেকে আর আসবো না। ওকে ওকে, ঠিক আছে, এই নাও চাবি। গ্যারেজ থেকে গাড়ি বার করো, আমি এখনই বেরোবো। এরপর পুরো মাসটা রিমিল খুব সুন্দর করে স্বচ্ছন্দে গাড়ি চালিয়ে সদাশিববাবুর মন জয় করে নিল। সেদিন মাসের শেষ দিন, 1 মাসের কাজ শেষ। সদাশিববাবু অফিসে ঢোকার মুখে রিমিলকে বললেন, আজ ফেরার সময় মাইনেটা নিয়ে যেও। রিমিল ঘাড় নেড়ে চলে গেল। সারাদিনের কাজের শেষে রিমিল সদাশিববাবুর ঘরে ঢুকলো মাইনে নিতে। আজ তার খুব আনন্দের দিন। ঘরে ঢুকতেই একটা খাম এগিয়ে দিলেন সদাশিববাবু।
রিমিল খামটা নিয়ে চলে যেতে উদ্যত হতেই পিছন থেকে সদাশিববাবু বললেন, দাঁড়াও রিনিতা। চমকে ওঠে রিমিল। সঙ্গে সঙ্গে অসহায় দৃষ্টিতে ঘুরে তাকায় সে। আর বোধহয় শেষ রক্ষা হলো না। চাকরিটা বোধহয় আজই চলে যাবে। যতটা খুশি নিয়ে মাইনেটা হাতে নিয়েছিল সে, ততটাই কষ্টে চোখে জল এসে গেল তার। বাবাকে বোধহয় আর ভালো করতে পারবে না ও। ডাক্তার, পথ্য, সংসার এক লহমায় চোখের সামনেই ভেসে উঠে মিলিয়ে গেল। সদাশিববাবু ধীরে ধীরে ওর কাছে এগিয়ে এলেন। বললেন, এই বোকা মেয়ে, কাঁদছো কেন? আমি তোমার কাজে খুব খুশি হয়েছি। তুমি আমার এতদিনকার চিন্তাভাবনা ভেঙে গুড়িয়ে দিয়েছ। সত্যি তো, মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। ইচ্ছা করলে সব পারে। আমি প্রথম দিনই তোমাকে চিনতে পেরেছিলাম। খানিকটা কৌতূহল বসেই আমি দেখতে চেয়েছিলাম তুমি সত্যি সত্যি এই কাজের যোগ্য কিনা। দু একদিনের মধ্যেই বুঝলাম সত্যি তুমি এই কাজের জন্য একদম পারফেক্ট। কাজ কাজই। আমারও একটা ভ্রান্ত ধারণা দূর হলো। আজকালকার দিনে ছেলে মেয়ে আলাদা নয়। ছেলেরা যা পারে মেয়েরাও পারে, হয়তো একটু বেশি পারে। আজ থেকে তোমার চাকরি পার্মানেন্ট হলো। কাল থেকে আর তোমায় ছদ্মবেশে আসতে হবে না। তুমি যে পোশাকে স্বাচ্ছন্দ্য সেই পোশাকেই আসবে, বুঝলে? রিনিতা সদাশিববাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করল। তার চোখে তখন আনন্দাশ্রু। নিজের কাছে নিজের কাজের যোগ্যতার পরিচয় দিতে পেরেছে সে। চাকরিটা সে বজায় রাখতে পেরেছে। আজ যে নারী দিবস, হ্যাপি ওমেন্স ডে। বাইরে বেরিয়ে আসে রিনিতা। এত বড় আকাশটার দিকে তাকায়। ভাবে, একজন নারী হয়ে সে প্রমাণ করে দিতে পেরেছে মেয়েরা সব পারে, পারতেই হয়। নিজেই নিজেকে আর একবার মনে মনে বলে, শুভ নারী দিবস।